শাহনাজ বেগম হয়তো জানেন না তার জীবনের গতি থেমে গেছে। এক চিলতে ঘর, চুপচাপ একটা বিছানা, আর সেখানেই পড়ে আছেন শাহনাজ বেগম। শুধু অপলক তাকিয়ে থাকেন, হয়তো খুঁজে ফেরেন তার হারিয়ে যাওয়া স্বামীকে, হয়তো অপেক্ষায় থাকেন মৃত্যুর নীরব কোলে ঘুমিয়ে পড়বার। কুষ্টিয়া জেলার জন্ম নেয়া শাহনাজ বেগম সংসার বাঁধেন লালমনিরহাটে। সন্তানহীন এই দম্পতির জীবন ছিল স্বপ্নে মোড়া, ছিল ভালোবাসা, ছিল শান্তি। কিন্তু একদিন হঠাৎ করেই স্বামী হারান তিনি, আর সেখান থেকেই ভেঙে পড়ে সবকিছু। অসুস্থ হয়, আগে যখন সুস্থ ছিল তখন আমাদের বাড়ির পাশাপাশি ওই পাশ ঘুরছিল, তখন মনে করেন একদম সে অসহায় বিছনাত পড়ে গেছে। এখন এনার তো দুনিয়ার বুকে কেউ নাই। এখন উনি প্রতিবেশী ভাস্তি হয়। এখন উনি ওনার নিজের শাশুড়ি একটা বয়স্ক বৃদ্ধ মানুষ আছে ঘরে, ওনার স্বামীর সেই রকম ইনকাম নাই না, ফলমূল এসে এখানে দোকান করে, সংসার চলে না। কিন্তু আগে যখন হাঁটা চলা করছিল এই চাষি, তখন কিন্তু মানুষ হেল্প করছিল। এখন যখন ঘরে বিজনেস করছে তখন আর কেউ কাউকে দেখে না, এই বুড়ি দেখে না, কেউ 10টা টাকাও দেয় না। নিজের মতো করেই টিকে থাকার লড়াই শুরু করেন শাহনাজ। কখনো অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেছেন, কখনো ইট ভেঙে সংসার চালিয়েছেন, হাত পেতেছেন রাস্তায়, কিন্তু হাল ছাড়েননি। হঠাৎ একদিন পড়ে গিয়ে পায়ে ব্যথা পান তিনি। সেই থেকেই আর কখনো হাঁটতে পারেননি স্বাভাবিকভাবে। এই অবস্থায় মানবিক হৃদয়ের সালেহা বেগম সাহায্যের হাত বাড়ালেও তা খুবই সামান্য। তার ঘরটি বসবাসের অনুপযোগী, নেই চিকিৎসার সামান্য ব্যবস্থাও। খাবার থেকে গোসল সবকিছুতেই পরনির্ভর। অসুস্থ হওয়ার পর এখন আর ভাড়ার টাকা দিতে পারে না। বলে যে এলো আমি ভাড়া থাকতে পাইতেছি না, আমি ভাড়া দেওয়ার ক্ষমতা আমার নাই, যদি একটু তুই আমাকে জায়গা দিস তাহলে এখানে আমি থাকতে পারি। তখন ওইভাবে যখন বললো তখন আমি ফির জায়গা দিলাম। এখন যেহেতু আমার অধীনে আইছে, এখন তো আমার দেখা লাগবে। এই অবস্থা দেখিয়ে আমি তো মেডিকেলও নিয়ে গেছি, এমনি একটু কবিরাজও দেখাইছি, কিন্তু আমার তো সেই সামর্থ্য নাই যে আমি বড় কিছু দেখাবো বা আনবো। আমি পারি নাই, যতটুকু আমার করার ততটুকু করছি, কিন্তু আমি তো আর পারি নাই। আমারও তো গরিব সংসার। তারপর ওই অবস্থা এইভাবে আছে, এই পর্যন্ত চলতেছে। যতটুকু পাকতেছি, খাওয়াইতেছি, ধোয়া পাকলা করতেছি, এতটুকুই আর কি। মায়াবী এই নারী জানান, আমি তো যা পারি করি, কিন্তু আমার নিজেরই কষ্ট। খাওয়ানো, কাপড় ধোয়া সবকিছুতেই কষ্ট হয়। এখন শাশুড়িও একটা বৃদ্ধ শাশুড়ি, তাকেও দেখা লাগে, এনাকেও দেখা লাগে, আমার খুব সমস্যা হয়ে যায়। এখন যদি আপনারা সহযোগিতা করি নিয়ে যাইতে চান, তাহলে আমিও একটু সুস্থ থাকি, ইনিও একটু সুস্থ থাকে। এলাকাবাসীরও ভাষ্য একই রকম। তারা চান শাহনাজ বেগম অন্তত শেষ জীবনে একটু শান্তি পান। কেউ কেউ বললেন, আমরা যা পারি সাহায্য করছি। বুড়ি এখন ভিক্ষা করি খায়, সহল করি খাইতে এখন স্ট্রোক করিয়া এখন ঘরে পড়িয়াছে। এখন এমারটা সামাল দেবে না বুড়িটা দেখবে, এই অবস্থায় আছে। এখন চিকিৎসা বাদী কোনো কিছু হইতেছে না। যে বাড়িতে থাকে তারা অনেক কষ্টে তাদেরকে দেখাশোনা করে, তারাও গরিব, চিকিৎসা ঠিক মতো করতে পারে না। এখন আমরা এলাকাবাসী চাচ্ছি যে দেশবাসী বা যদি কোনো বৃদ্ধাশ্রম থেকে তাকে হেল্প করে বা তার যদি কোনো উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করে, তাহলে হয়তো মহিলাটা বাকি জীবনটা ভালোভাবে কাটাইতে পারে। একজন মানুষ যিনি দিনভর লড়াই করে টিকেছিলেন, আজ শুধু তাকিয়ে থাকেন অপলক দৃষ্টিতে। না খাবার আছে, না আছে ঔষধ, না নিজের বলতে কিছু। বৃদ্ধাশ্রম কিংবা মানবিক সহায়তা, এটি এখন একমাত্র আশ্রয় হতে পারে শাহনাজ বেগমের জন্য।